আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে আমাদের মেকানিক্স অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা প্রতিপাদন করো বা দেখাও যে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা কিন্তু 2021 সালের কোশ্চেনে আমাদের এসেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের এক্সামের জন্য। তো দেখো, এটা প্রমাণটা করার আগে আমরা আগে দেখে নিচ্ছি কেন্দ্রমুখী ত্বরণের যে সংজ্ঞাটা আছে। সেটা হচ্ছে, দেখো, বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুকণার উপর যে ত্বরণ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। তো দেখো, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, তো মনে করছি যে এই পথ বরাবর একটা বস্তু ঘুরছে, তো সেটা কেন্দ্রের দিকে যে বলটা বা যে ত্বরণটা অনুভব করে সেই ত্বরণটাই কিন্তু হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। তো দেখো, আমরা যদি একটা বস্তু যদি দেখি যে একটা বস্তু এইরকম করে কেন্দ্রমুখী ত্বরণ ঘুরছে আর কি, তো এই বস্তুটা এই সুতাটা বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণটা অনুভব করছে সেটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। এবং এই ঘূর্ণনরত অবস্থায় বস্তুটাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু এটা কিন্তু একটা এর যে স্পর্শক বরাবর কিন্তু এদিকে চলে গেল। তো দেখো, এখানে যদি আমরা ঘূর্ণনরত অবস্থায় এই বিন্দু থেকে যদি বস্তুটাকে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা এই স্পর্শক বরাবর এই এসি পথে এদিকে চলে যাবে, বা বি বিন্দুতে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু এই দিক বরাবর চলে যাবে। তো এটাই কিন্তু হচ্ছে কেন্দ্রমুখী এই রাশিমালা, ত্বরণের রাশিমালা নির্ণয় করতে কিন্তু আমাদের এই চিত্রটা লাগবে বা এই মেকানিজমটা এখানে কাজ করবে। একটা বস্তুকে আমরা যদি সুতের সাহায্যে বেঁধে ঘুরাই তাহলে সেই সুতা বরাবর যে ত্বরণটা অনুভব করবে সেটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তো দেখো, প্রতিপাদনের ক্ষেত্রে আমরা এই বর্ণনাটা আগে লিখে নিব, তারপর আমরা এই চিত্রটা থেকে কিন্তু প্রতিপাদনটা করতে পারব, বা এই চিত্রেরই বর্ণনাটা এখানে লেখা আছে। তো দেখো, মনে করি কোনো বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর ভি রৈখিক বেগে চলছে। তো দেখো, এই বৃত্তের ব্যাসার্ধ যদি এখানে আর হয় তাহলে এই পরিধি বরাবর ঘুরছে একটা বস্তুকণা। তো দেখো, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের এই কেন্দ্রটা হচ্ছে আমাদের ও। তো দেখো, যে কোনো সময় বস্তুকণা পরিধির এ বিন্দু হতে যাত্রা করে অতি অল্প সময় ডেলটি অন্তর বি বিন্দুতে পৌঁছে। তো দেখো, এ বিন্দু থেকে যদি একটা বস্তুকণা যাত্রা শুরু করে এবং ডেলটি সময়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো, তো দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো এবং কেন্দ্রে ডেলটি কোণ উৎপন্ন করে, ডেল থিটা কোণ উৎপন্ন করে আর কি। দেখো, ডেল থিটা এই এ থেকে বি যে যাওয়ার সময় ডেলটি সময়ে ডেল থিটা কোণ কিন্তু অতিক্রম করে, বা এই ডেল থিটা কোণটা উৎপন্ন করে। তো এটাই লেখা আছে। তো যেহেতু ডেলটি ক্ষুদ্র সময় তাই ডেল থিটাও ক্ষুদ্র কোণ হবে। তো ডেলটি সময়টা খুবই ক্ষুদ্র তাই এই কোণটাও খুবই ক্ষুদ্র হবে, কিন্তু আমাদের প্রমাণের জন্য বা আমরা চিত্র এঁকে যাতে বুঝতে পারি সেই জন্য কিন্তু কোণটাকে অনেক বড় করে দেখানো হয়েছে, কিন্তু কোণটা কিন্তু হবে খুবই ছোটো, এরকম খুবই ক্ষুদ্র কোণ হবে যেটাকে চোখে দেখার মতো নয়, কিন্তু আমরা এখানে বড় করে দেখিয়েছি। তো যাই হোক, তো এখন দেখো, সি বিন্দুতে বস্তুকণার এসি বরাবর বেগের আনুভূমিক উপাংশ হলো ভি কস ডেল থিটা। তো দেখো, এই যে এসি বরাবর কিন্তু এই যখন আমরা বস্তুকে ছেড়ে দেবো সেটা কিন্তু ভি বেগে ওইদিকে কিন্তু চলে যাবে, স্পর্শক বরাবর ওইদিকে চলে যাবে। তো দেখো, সি বিন্দুতে ধরলাম যে একটা বিন্দু, এই বিন্দুতে আমরা, তো এই বিন্দুতে বলেছে যে ভি এর যে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক বরাবর যে উপাংশ, সেই উপাংশটা হচ্ছে আমাদের ভি কস ডেল থিটা। যেহেতু ডেল থিটা ক্ষুদ্র তাই কস ডেল থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। তো দেখো, এই ডেল থিটার মান কিন্তু খুবই ক্ষুদ্র, আমরা কিন্তু আগেই বলেছি যেহেতু এটা ক্ষুদ্র তাই আমরা এটাকে জিরোই কল্পনা করতে পারি। তো যখন আমরা কস 0 ডিগ্রির মান কি, কস 0 ডিগ্রির মান কিন্তু 1। তো দেখো, কস ডেল থিটার মান কিন্তু 1 হয়ে যাবে। দেখো, 1 হয়ে গেল। তো যখন আমরা এই মানটা এই জায়গায় যখন 1 বসাবো তখন কিন্তু আমরা ভি পাবো। তো দেখো, অতএব বেগ হয় ভি। এবং দেখো, বেগের উলম্ব উপাংশ, তো এখানে যদি একটা আনুভূমিক উপাংশ এদিক থাকে তাহলে কিন্তু উলম্ব উপাংশ কিন্তু একটা উপরের দিকে থাকবে। তো উলম্ব উপাংশ, তো ধরলাম যে এই উলম্ব উপাংশ এ থেকে এই যে ও এর দিকে আসে,
এখান থেকে লম্ব বরাবর বা এর সমান্তরালে এ থেকে এই ও এর দিকে উলম্ব উপাংশ। তো উলম্ব উপাংশটার মান কী হবে দেখো, ভি সাইন ডেল থিতা। তো ভি সাইন ডেল থিতা হবে কিন্তু এই উলম্ব উপাংশটার মান। তো এখন এই ডেল থিতা ক্ষুদ্র হলে সাইন ডেল থিতার মান হয় শুধু ডেল থিতা, সাইন ডেল থিতা ইজ ইকুয়াল টু ডেল থিতা হয়ে যাবে। তো এখানে যদি সাইন ডেল থিতা ইজ ইকুয়াল টু ডেল থিতা বসে তাহলে কিন্তু পাবো ভি ডেল থিতা। তো দেখো তাহলে বেগ হবে ভি ডেল থিতা। তো আমরা এখানে ভি ডেল থিতা লিখে নিলাম। তো এই বর্ণনাটুকু লেখার পরে আমরা এখানে লিখবো যে, এখানে একটা দাগ দিয়ে নিলাম, এই অংশের পরে আমরা এই অংশ থেকে লিখব। তো ত্বরণের মান কি, ধরলাম যে এটাই আমাদের কেন্দ্রমুখী ত্বরণ এসি। তো এই ত্বরণের মান ইজ ইকুয়াল টু আমরা কী জানি যে ত্বরণ হচ্ছে আমাদের বেগ বাই হচ্ছে সময়। তো দেখো বেগের মান আমরা কি পেলাম, ভি ডেল থিতা। তো বেগের মান যদি আমরা বসাই ভি ডেল থিতা, এটা হচ্ছে আমাদের বেগের মান। আর সময় কিন্তু আমরা লিখেছি দেখো ডেলটি সময়, এখানে কিন্তু ডেলটি সময়ে কিন্তু এই ঘটনাটা ঘটছে। তো এখানে আমাদের সময় দিয়ে দেবো আমাদের ডেলটি। তো দেখো এসি ইজ ইকুয়াল টু, তো এই ডেলের পরিবর্তে আমরা লিখে নেব ডি। সো তো ডি ইজ ইকুয়াল টু ডেল। তো দেখো ভি ডি থিটা বাই ডিটি কিন্তু আমাদের হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু ডি থিটা বাই ডিটি। তো ডি থিটা কি, এখানে কিন্তু এই যে থিটাটা কিন্তু কৌণিক সরণ নির্দেশ করে। তো এইটা হচ্ছে আমাদের কৌণিক সরণ। তো এই সরণ বাই সময় আমরা কি জানি, সরণ বাই সময় হচ্ছে আমাদের বেগ। তো এখানে কৌণিক সরণ বাই সময়, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কৌণিক বেগ। তো কৌণিক বেগ হচ্ছে আমাদের ডি থিটা বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কৌণিক বেগ ওমেগা। তো দেখো এসি ইজ ইকুয়াল টু ভি ওমেগা। তো এটা হচ্ছে কৌণিক বেগের মান। তো এই রৈখিক বেগ এবং কৌণিক বেগ ভি এবং ওমেগার ভিতরে একটা কিন্তু সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওমেগা আর। তো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। তাহলে আমাদের যদি আমরা ওমেগার মানটা নিই, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এই ওমেগার মান যদি এখানে বসিয়ে দেয় তাহলে দেখো এসি ইজ ইকুয়াল টু ভি এখানে আসছে এবং ওমেগার মান হচ্ছে ভি বাই আর। তো এসি ইজ ইকুয়াল টু পাবো কিন্তু আমরা ভি স্কোয়ার বাই আর। তো দেখো এই ভি স্কোয়ার বাই আর এখানে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। দেখো আমরা কিন্তু বর্ণনাটা আগে লিখে নিছি, এই চিত্রের বর্ণনা, এবং এই চিত্র থেকেই কিন্তু আমরা এই প্রমাণটা কিন্তু করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা খুবই সিম্পল একটা প্রমাণ। আর যদি আমরা এই বর্ণনাটা শুধু চিত্র দেখে দেখে লিখতে পারি তাহলে কিন্তু এই প্রমাণটা করা কিন্তু খুবই সহজ হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যে কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ধন্যবাদ সবাইকে।